আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হাঁসের গোশ রান্না। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা, আরও দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা খুব ভালো করে একসাথে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো। এবার সবগুলো মশলা সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমার কাছে মনে হয় মশলা কষানোটা যত ভালো হবে, গোশের টেস্টটাও তত ভালো হবে। আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা হাঁসের গোশ মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। হাঁসের গোশে ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আমার পরিবারের সবাই ঝাল ঝাল গোশ খেতে পছন্দ করে। এবার মশলার সাথে গোশটাকে ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। গোশে দেওয়ার জন্য গরম পানি আমি আগে থেকেই করে রেখেছি। এখন শুধু অল্প অল্প করে গরম পানি দেব আর গোশটাকে খুব ভালো মতো করে কষাতে থাকবো। গোশটাকে অনেক সময় ধরে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আলু। আলু ছাড়া আমাদের বাড়িতে গোশ রান্নাই হয় না। আমার ছেলে মেয়ে গোশের আলু খুব পছন্দ করে। আলু দেওয়ার পরেও আরও বেশ কিছুক্ষণ আমি গোশটাকে কষিয়ে নিয়েছি। এবার ঝোলের পানি দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে আমি অনেকক্ষণ রান্না করে নিয়েছি। এবার ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা গুঁড়ো গরম মশলা। এই গরম মশলাটা দেওয়ার ফলে গোশের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এবং গোশের থেকে সুন্দর ঘ্রাণ বের হয়। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আপনারা একবার হলেও বাড়িতে একবার রান্না করতে পারেন। আশা করছি ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।